সো এখন আমরা ফিজিক্সের সাউন্ড অ্যান্ড ওয়েভ চ্যাপ্টারটা দেখি। আমরা লাস্ট দিন এখানে সাউন্ড ওয়েভের ব্যাপারে বেশ কিছু জিনিস শিখে আসছি, অ্যান্ড আজকে আমরা এটার ইকোর ব্যাপারে শিখব। সাউন্ড ওয়েভের যে ইকো হয় সেটা রিলেটেড ডিসকাশন করব। ইকো, সো ইকো কখন হয়? ইকো হয় তোমার এই এক্সপিরিয়েন্সটা থাকার কথা যে তুমি যদি অনেক লম্বা একটা রুমে তোমার ধরো এখানে কোনো ধরনের সাউন্ড করো, তাহলে দেখবা যে ওই সাউন্ডটা সামনে গিয়ে ওইখানে আবার রিফ্লেক্টেড হয়ে আবার তোমার কানে আসতেছে। ওকে, সো এই যে ফেনোমেননটা, মানে এই যে সাউন্ডটা এখানে গিয়ে আবার রিফ্লেক্টেড হয়ে তোমার কানে আসলো, এটাকেই আমরা বলি ইকো। ওকে, সো এখন ইকো কি সবসময় শোনা যায়? আমি যদি ধরো আমার নর্মাল রুমে একটা জোরে চিল্লানি দেই, আমি কি সেটা ইকো শুনবো? না। ইকো শোনার জন্য একটা খুব বড় ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের কানে আমরা যে সাউন্ডগুলো শুনি, আমরা এই সাউন্ডগুলোকে কত সেকেন্ডের মধ্যে তোমার ডিফারেন্সিয়েট করতে পারি। সো এটাকে এই সেকেন্ডটা হচ্ছে 0.1 সেকেন্ড। মানে আমাদের কানে যদি কোনো কিছু 0.1 সেকেন্ড, মানে ধরো আমাদের কানে একটা সাউন্ড হইতেছে, ওকে, কোনো একটা সাউন্ড ক্রিয়েট হইলো, ধরো সেই সাউন্ডটার নাম হচ্ছে এ। এখন ওই সাউন্ডটা হওয়ার 0.1 সেকেন্ডের মধ্যেই যদি আরেকটা সাউন্ড বি ওইখানে চলে আসে, তখন তুমি ওই বি সাউন্ডটাকে শুনতে পারবা না। ওকে, সো এই যে টাইমটা, এটাকে বলা হয়, এই যে টাইমটা আমরা দেখতেছি, এটা হচ্ছে মানে আমাদের কানের মধ্যে যে কোনো একটা সাউন্ড কতক্ষণ পারসিস্ট করে সেটা। সো ধরো আমি যদি এখান থেকে একটা সাউন্ড প্রডিউস করলাম, ধরো আমি এখান থেকে একটা জোরে চিল্লানি দিলাম, সেই সাউন্ডটা একটা ওয়ালে রিফ্লেক্টেড হয়ে যদি আমি ওই চিল্লানি দেওয়ার 0.1 সেকেন্ডের মধ্যেই আবার আমার কানে চলে আসে, তাহলে আমি ওই সাউন্ডটাকে আর মানে ওই রিফ্লেক্টেড সাউন্ডটাকে আলাদা করে শুনতে পারবো না। বাট যদি এরকম হয় যে আমি একটা জোরে চিল্লানি দিলাম, অ্যান্ড সেটা মানে এই রুমটা এত বড় ছিল, সেই রুমটা এত বড় ছিল যে এখানে তোমার সাউন্ডটা গিয়ে আস্তে আস্তে 0.1 সেকেন্ডের বেশি টাইম লাগছে, তখন আমার কান এই দুইটা সাউন্ডকে ডিফারেন্টলি শুনবে। তখন তুমি ইকো শুনবা, মানে তুমি একটা জিনিস বলার পর দেখবা কিছুক্ষণ পরে আবার সেই সাউন্ডটা তোমার কানে আসছে। আচ্ছা, একটু ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা, সো আমরা এটা বুঝতে পারছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পারসিস্টেন্স অফ সাউন্ড। মানে 0.1 সেকেন্ডের মধ্যে যদি একটা সাউন্ড যদি 0.1 সেকেন্ড পরে আমাদের কানে আসে, তখন ওই একই সাউন্ডকে আমার আমি দুইবার শুনতেছি বলে মনে হবে। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইকো। সো আমরা একটু বের করি যে কত লেংথের রুম হইলে বা কত লম্বা রুম হইলে আমি ইকোটা শুনতে পারবো, মিনিমাম কত লেংথের হইলে। সো ইউজুয়ালি সাউন্ডের ভেলোসিটি হচ্ছে ধরো 330 মিটার পার সেকেন্ড। সো আমি এমন একটা রুম বের করতে চাই যে মানে এমন একটা লেংথের রুম আমি জানতে চাচ্ছি যেই রুমে ইকো ক্রিয়েট হবে, মানে ওই রুমটার মিনিমাম লেংথ তত। সো আমি অ্যাজিউম করলাম এই লেংথটা হচ্ছে এল। ওকে, সো এখান থেকে একটা সাউন্ড আমি প্রডিউস করতেছি, সেই সাউন্ডটার ভেলোসিটি হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। সাউন্ডের ভেলোসিটি ইউজুয়ালি 330 বা 332 মিটার পার সেকেন্ড হয়। সো আমরা একটু দেখি যে এটা কত লেংথের হলে এখান থেকে সাউন্ডটা প্রডিউস হয়ে এখানে আসতে আবার মানে এখান থেকে সাউন্ডটা এই যে প্রডিউস হয়ে এদিকে যাবে, সেটা আবার রিফ্লেক্টেড হয়ে আমার কানে আসতে 0.1 সেকেন্ডের বেশি সময় লাগবে। বা আমরা এটা বের করি যে ঠিক 0.1 সেকেন্ড টাইম লাগবে কখন। সো দেখো, সাউন্ডকে এইখান থেকে এইখানে গিয়ে আবার এই পর্যন্ত ট্রাভেল করতে হবে। সো তার টোটাল ডিস্টেন্স ট্রাভেল করতে হবে 12, আর এইটা সে করবে ধরো টি টাইমের মধ্যে। সো এটাই হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে এল ইজ ইকুয়াল টু কত? 330 ইন্টু টি ডিভাইডেড বাই 2, তাই না? সো আমরা চাই যে এই টাইমটা যাতে অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড হয়। তাহলে এখান থেকে লেখা যাবে কি 330 ইন্টু
0.1 ডিভাইডেড বাই 2, সেটা কত আসে ক্যালকুলেট করি। তো 330 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 16.5 মিটার। সো এই একটা রুমের লেন্থ যদি অ্যাটলিস্ট 16.5 মিটার হয়, আর রুমটা যদি ফাঁকা থাকে, ওখানে যদি কোনো ধরনের কিছু না থাকে, তাহলে আমরা খুব সুন্দর মতো ইকো শুনবো। মানে আমি একটা কিছু বললে সেটা আবার রিফ্লেক্টেড হয়ে আমার কানে ব্যাক করবে। ওকে, সো এটাকে আমরা ইকো বলি। সো ইকো হওয়ার জন্য মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 16.5 মিটার। ওকে, নর্মালি। এখন এক এক টেম্পারেচারে দেখা যায় তোমার ইকো হওয়ার জন্য এক এক ডিস্টেন্স লাগতে পারে। তো এই ইকো কারা ইউজ করে? এই ইকোটা তোমার সামনাসামনি ইউজ করে যারা, তাদের মধ্যে আছে হচ্ছে ব্যাট। ওকে, ব্যাটের যদিও চোখ আছে এবং তাদের চোখের পাওয়ারও বেশ ভালো, বাট স্টিল ব্যাট যখন ফ্লাই করে, মানে ব্যাট যখন উড়ে, তখন দেখা যায় যে তারা ইকো ইউজ করে ফ্লাই করে। মানে ইকো ইউজ করে তারা সামনে কোনো অবস্টেকল আছে কিনা সেটা ডিটেক্ট করে। সো কিভাবে করে দেখো, তারা কন্টিনিউয়াসলি সাউন্ড প্রডিউস করতে থাকে, অ্যান্ড সেই সাউন্ডটা কোনো একটা অবস্টেকলে বা কোনো একটা এখানে সামনে যদি কোনো একটা অবজেক্ট থাকে বা কোনো কিছু ব্লকিং অবস্থায় থাকে, সেটা ওইখানে সাউন্ডটা গিয়ে আবার যখন তার কাছে ব্যাক করবে, সো সে যদি দেখা যায় যে তার ইকো, মানে সে তার কাছে যদি মনে হয় যে এটা ইকো হচ্ছে, তখন সে বুঝে যে অবজেক্টটা অ্যাকচুয়ালি অনেক দূরে আছে। আর যদি ইকো না হয়, তখন সে মনে করে সামনে একটা অবজেক্ট আছে, এটা ইউজ করে সে ডিরেকশনটা চেঞ্জ করে। সে বুঝে যে তার সামনে একটা জিনিস আছে, এটা দেখে সে অন্যদিকে সরে যায়। দেন এই ইকোর আরও এক্সাম্পল আছে, যেমন তোমার সোনার। ওকে, আমরা অনেকেই হয়তো সোনার চিনো। সোনার দিয়ে হচ্ছে তোমার এই যে একটা সাবমেরিন সোনার ইউজ করে ওশানের ডেপথ মাপতে পারে। সো কীভাবে সেটা করে, যে সে এই ওশানের ডেপথ মেজার করার জন্য এই সাবমেরিনের নিচে এইখানে একটা সাউন্ড প্রডিউসিং সোর্স থাকে, মানে অনেক বড়সড় একটা মাইক বলতে পারো। সো সেই সাউন্ডটা এখান থেকে যখন প্রডিউস করা হয়, সেটা ওশানের নিচে সারফেসে গিয়ে রিফ্লেক্টেড হয়ে আবার এই দিকে ব্যাক করে। আর আমি সেই সাউন্ডটাকে ধরো এখানে রিসিভ করি। ওকে, এটা হচ্ছে সাউন্ড প্রডিউসার সোর্স, এটা হচ্ছে রিসিভার আর। সো যেটা করা হয় যে এখান থেকে এখানে সাউন্ড গিয়ে যে রিফ্লেক্টেড হলো, সো এখান থেকে ধরো তুমি দেখলা যে এখান থেকে সাউন্ড প্রডিউস করার 10 সেকেন্ড পরে এইখানে সাউন্ডটা আবার রিসিভড হয়েছে, মানে এখানে আবার সাউন্ডটা শোনা গেছে। তুমি ওইটা ইউজ করে বলতে পারবা যে তোমার এই ওশানের ডেপথটা কত। তো চলো আমরা এটা ট্রাই করি। আমরা ধরো ওশানের ডেপথ মাপবো। আমাদের কাছে একটা সাবমেরিন আছে, অ্যান্ড সেই সাবমেরিন ইউজ করে আমরা ওশানের ডেপথ মেজার করতে চাচ্ছি। সাবমেরিনের দুইটা এন্ডে একটা সোর্স আর একটা রিসিভার লাগানো। এখন আমি এখান থেকে বের করতে চাই যে তোমার ওশানের ডেপথ কত। আমি বললাম এখান থেকে এই ঠিক পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর সাউন্ড প্রডিউস করছি, সাউন্ডটা এদিকে ট্রাভেল করে গেছে, দেন সেটা রিফ্লেক্টেড হয়ে আবার এদিকে আসছে, এই রিসিভারের দিকে আসছে। দেখা গেল এই দুইটা ঘটনার মধ্যে টাইম ডিফারেন্সটা, মানে এইভাবে সাউন্ড প্রডিউস করার পর সেটা আবার রিসিভারে আসতে টোটাল টাইম লাগলো 20 সেকেন্ড। 20 সেকেন্ড পর এই প্রডিউসড সাউন্ডটা, ধরো এখান থেকে তুমি তোমার নাম জোরে চিল্লায় বলছো, সেই চিল্লানো নামটা আবার কিছুক্ষণ পর 20 সেকেন্ড পর এইখানে তুমি শুনবা। তো তুমি জানতে চাও যে এখান থেকে এই ওশানের ডেপথটা কত। ওকে, তোমাকে আরও বলা আছে যে এই তোমার সাবমেরিনের যে লেংথ হচ্ছে 50 মিটার। সো ওশানের ডেপথ কত। সো তুমি এটা কীভাবে বের করবা দেখো, এটা 50 মিটার, তাহলে এইটুক ডেফিনেটলি 25। এই লেন্থটা আমি বের করতে পারি। ওয়াটারের মধ্যে সাউন্ডের ভেলোসিটি কত, এটা
ওয়াটারের মধ্যে সাউন্ডের ভেলোসিটি এটা বলে দেওয়া থাকবে, এটা হচ্ছে অলমোস্ট 1493 মিটার পার সেকেন্ড। সো ওয়াটারের মধ্যে যদি এরকম 1493 মিটার পার সেকেন্ডে সাউন্ড প্রডিউস করা হয়, তাহলে এটা তুমি যদি 20 সেকেন্ড পরে শোনো, এটা দিয়ে বোঝাচ্ছে যে 10 সেকেন্ড তার এদিকে যাইতে টাইম লাগছে আর 10 সেকেন্ড এদিকে আসতে টাইম লাগছে। সো 10 সেকেন্ড এটা কত নিচে গেছে, মানে এদিকে কতটুক গেছে, ভেলোসিটি এত, টাইম এত। সো এই লেন্থটা যদি এল হয়, এই লেন্থটা এল ইজ ইকুয়াল টু তাহলে 1493 ইন্টু 10, দ্যাট ইজ 14930 মিটার। ওকে, তাহলে এই লেন্থ জানি অ্যান্ড এইটা বের করতে হবে, তাই না? ওশানের ডেপথ এটা হচ্ছে 25। সো পিথাগোরাস অ্যাপ্লাই করবা যে 14930 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ারের রুট, এটাই হচ্ছে আমার ওশানের ডেপথ। সো আমরা ওশানের ডেপথ বের করলাম। ক্লিয়ার? সো এই ম্যাথগুলো আমরা আরও দেখব সামনে। সো এখন একটু আইডিয়া দিলাম যে ইকোর আইডিয়া ইউজ করে এটা কীভাবে বের করা যায়। এখন একটা জিনিসে আসি যে এই সাউন্ডের ভেলোসিটিটা কীভাবে ভ্যারি করে। সাউন্ডের ভেলোসিটি হচ্ছে এক এক মিডিয়ামে এক এক রকম। অ্যান্ড এটা একটা রুল হচ্ছে যে এটা গ্যাস মিডিয়ামে সবচেয়ে লো, লিকুইড মিডিয়ামে একটু হাই, আর সবচেয়ে হাই হচ্ছে সলিড মিডিয়ামে। সলিড মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটি হচ্ছে হাইয়েস্ট। সো একটা কোশ্চেন করি, দেখো ধরো এই একটা মেটালের পাইপ, মেটাল দিয়ে বানানো পাইপ, অনেক লম্বা। ওকে, সো তুমি এই মেটালের পাইপটায় যদি এই সাইডে ধরো তুমি অন্য আরেকটা মেটাল দিয়ে এটাকে একটা জোরে বাড়ি দিলা, তাহলে কি এখানে একটা সাউন্ড ক্রিয়েট হবে। তো তুমি যদি এখানে একটা সাউন্ড ক্রিয়েট করো, এই পাশে যদি কেউ একজন থাকে, সে দুইটা সাউন্ড শুনবে। কেন? কারণ এই যে সাউন্ডটা যখন এটাতে বাড়ি দিয়ে ক্রিয়েট করতেছে, একটা সাউন্ড এই মেটালের ভিতর দিয়ে পাস হয়ে চলে যাচ্ছে, সেটা খুব ফাস্ট, অনেক দ্রুত এই সাইডে চলে গেছে। আরেকটা সাউন্ড এখানে যখন একটা সাউন্ড ক্রিয়েট করছে, অবশ্যই এখানে এয়ার মলিকিউলগুলো ভাইব্রেটেড হয়েছে। তো ওই এয়ার মলিকিউলগুলো একটা সাউন্ডকে ট্রান্সফার করবে, কিন্তু সেটার স্পিড কি অনেক কম। সো এটা আরও পরে যাবে। সো দেখা যাবে যে এখানে দুইটা সাউন্ড শোনা যাবে। সো আমরা এটা রিলেটেড একটা ম্যাথ করি। সো এটা হচ্ছে আয়রন দিয়ে বানানো একটা পাইপ, আয়রন দিয়ে বানানো একটা পাইপ। অ্যান্ড আয়রন দিয়ে বানানো এই পাইপটায় তুমি যখন বলা হলো যে যখন এই লেফট হ্যান্ডে কোনো একটা সাউন্ড ক্রিয়েট করা হয়, রাইট হ্যান্ডে 5 সেকেন্ডের ডিফারেন্সে দুইটা সাউন্ড শোনা যায়। মানে একটা হচ্ছে ওই যে প্রথমে যেটা চলে আসছে তোমার আয়রনের মাধ্যমে, আর একটা হচ্ছে এয়ারে যেটা আসছে। 5 সেকেন্ডের ডিফারেন্সে দুইটা সাউন্ড শোনা যায়। ওকে, সো এখন জিজ্ঞেস করা হইলো যে এই পাইপটার লেংথ কত, হোয়াট ইজ দ্য লেংথ অফ দিস পাইপ। এখানে আমাদেরকে ডেটা দিয়ে দিছে যে ভেলোসিটি অফ সাউন্ড অ্যাট ইন এয়ার ইজ 330 মিটার পার সেকেন্ড, অ্যান্ড ভেলোসিটি অফ সাউন্ড ইন আয়রন স্টিল, মানে এই আয়রনের মধ্যে ভেলোসিটি অফ সাউন্ড হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড। সো তোমাকে জিজ্ঞেস করা হলো এই পাইপটার লেংথ কত। আমরা এক কাজ করি, টাইমটাকে একটু কমাই দিই, যে 2 সেকেন্ডের মধ্যে দুইটা সাউন্ড শোনা গেছে। 2 সেকেন্ড পর প্রথমে একটা সাউন্ড শুনছো, এরপর আরও 2 সেকেন্ড পর তুমি আরও একটা সাউন্ড শুনছো। সো জিজ্ঞেস করা হলো যে এই পাইপটার লেংথ কত। আচ্ছা, কোন টাইমটা কম এখানে? আয়রনের জন্য টাইম কম নাকি তোমার এয়ারের জন্য টাইম কম বলো তো? মানে কোন সাউন্ডটার ট্রাভেলিং টাইমটা কম? হ্যাঁ, আয়রনের জন্য। গুড। সো আয়রনের জন্য টাইমটা কম লাগবে। সো ডিফারেন্সটা হচ্ছে যে এয়ারে যে টাইম লাগবে, এয়ারে সাউন্ডের আসতে যে টাইমটা লাগবে সেইটা মাইনাস আয়রনে যে টাইম লাগবে সেইটাই হচ্ছে কোশ্চেনে গিভেন 2। এখন এয়ারে টাইম লাগবে কত? দেখো, লেংথ এল আর ভেলোসিটি ভি। সো এল বাই ভি এয়ার মাইনাস এল বাই
ভি আয়রন ইকুয়ালস টু, সো এখান থেকে তুমি এল বের করতে পারবা, এল ইজ ইকুয়াল টু 2/1, এল কমন নিয়ে এইভাবে লিখতে পারো ভি এয়ার মাইনাস ভি আয়রন। ওকে, সো এখানে তুমি ভ্যালুগুলো বসাও, 2/1 মাইনাস 330 মাইনাস 1/5130, ক্যালকুলেট করলে আসে 705.375 মিটার, মানে হিউজ একটা পাইপ, অলমোস্ট তোমার 3/4 অফ আ কিলোমিটার। সো এরকম হিউজ একটা পাইপে তুমি যদি এক সাইডে সাউন্ড ক্রিয়েট করো, ওই পাশে 2 সেকেন্ডে একই সাউন্ড দুইবার শোনা যাবে। ক্লিয়ার? সো সাউন্ডের ভেলোসিটি এই যে এক একটা মিডিয়ামে এক এক রকম দেখেই এটা হয়। আচ্ছা, এরপর আমরা আরও ম্যাথ দেখি। দেখো যে এখানে আরেকটা ম্যাথ এরকমভাবে দিলাম যে ধরো এটা হচ্ছে ওয়াটার সারফেস, হচ্ছে ওয়াটার সারফেস, আর এটা একটা ওয়াটার বডি। সো উপরে একটা সাউন্ড ক্রিয়েট হইলো, উপরে একটা সাউন্ড ক্রিয়েট হইলো। সো এই সাউন্ডটার এখান থেকে ক্রিয়েট হয়ে এটা আস্তে আস্তে এই যে পানির ভিতরে ঢুকলো। সো দেখা গেল পানির একদম নিচে পৌঁছাইতে, মানে একদম এই নিচে পৌঁছাইতে সাউন্ডটার টাইম লাগছে হচ্ছে টোটাল প্রডিউস হওয়ার পর থেকে 5 সেকেন্ড। আর সাউন্ডটাকে প্রডিউস করা হয়েছে এই সারফেস থেকে, মানে ওয়াটার সারফেস থেকে 2 মিটার উপর থেকে। ওকে, সো এখন জিজ্ঞেস করছে এই ওয়াটার বডিটার ডেপথ কত। এখানে আমাদেরকে বলছে ভেলোসিটি অফ সাউন্ড in air is 330 meter per second and velocity of sound in water is 1493 meter per second. এখন জিজ্ঞেস করছে যে এই ওয়াটার বডিটার তোমার কত, ডেপথ কত। সো আমরা আগে বের করি যে এই প্রডিউস হওয়ার পর থেকে 5 সেকেন্ড পরে যদি এটা পানির একদম নিচে চলে আসে, তাহলে পানির মধ্যে সে অ্যাকচুয়ালি কত সেকেন্ড ট্রাভেল করছে সেটা বের করতে পারলেই আমি এটা বের করতে পারবো। মানে টোটাল টাইম হচ্ছে 5 সেকেন্ড, এই টাইমটা কতটুকু। সো আগে বের করি এইখান থেকে এইখানে আসতে কত টাইম লাগছে, সেটা বের করা খুব সহজ। লেংথ হচ্ছে 2 আর ভেলোসিটি হচ্ছে এত, সো টাইম লাগবে 2/330 এত সেকেন্ড। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে টাইম লাগছে কত, 5 মাইনাস 2/330 সেকেন্ড। এখান থেকে এখানে আসতে টাইম লাগছে 5 মাইনাস 2/330 সেকেন্ড। আর এই টাইমের মধ্যে তাহলে ওয়াটারের মধ্যে সাউন্ড কতটুকু ট্রাভেল করে, 5 মাইনাস 2/330 সেকেন্ড এত ইন্টু টাইম ইন্টু ভেলোসিটি, এস সমান ভিটি, সো এইচ সমান এত ইন্টু 1493। সো এটা ক্যালকুলেট করলেই আমাদের সাউন্ডের ওয়াটারের নিচে ট্রাভেলড ডিস্টেন্সটা চলে আসবে। $7,455 মিটার বা 7.45 কিলোমিটার। সো এটার ডেপথটা অনেক বেশি, 7.45 কিলোমিটার। আচ্ছা, সো সাউন্ড হচ্ছে আলাদা আলাদা মিডিয়ামে আলাদা আলাদা ভেলোসিটি শো করে, অ্যান্ড সাউন্ড হচ্ছে একই মিডিয়ামেও সাউন্ডের ভেলোসিটি ডিফারেন্ট হইতে পারে। সেটার একটা রুল আছে এরকম যে এয়ারে যে আমরা সাউন্ডের ভেলোসিটি বের করি, সেই ভেলোসিটিটা হচ্ছে এয়ারের যে টেম্পারেচার সেটার স্কোয়ার রুটের প্রপোর্শনাল। ওকে, সো এখানে তোমার এটা দিয়ে বোঝায় যে ধরো এয়ারে আমাদের সাউন্ডের ভেলোসিটি হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। সো আমরা যে কোনো একটা টেম্পারেচারে যদি আমার সাউন্ডের ভেলোসিটি দেওয়া থাকে, আমি অন্য টেম্পারেচারটা বের করে নিতে পারবো। ওকে, সো এখন এই সাউন্ডের ভেলোসিটি আমরা কীভাবে বের করতে পারি। ধরো আমাদেরকে বলে দিচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে সাউন্ডের ভেলোসিটি হচ্ছে, মানে V10, এটাকে আমি V10 ডিগ্রি সেলসিয়াস লিখলাম, এটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড। সো এখন আমাদেরকে
জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ সাউন্ড অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সো ফর্মুলা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ টি। অ্যান্ড এই যে টেম্পারেচারটা, এখানে এই টেম্পারেচারটা সেলসিয়াস স্কেলে না, এটা হচ্ছে কেলভিন স্কেলে, মানে এই টেম্পারেচারটা হচ্ছে কেলভিন ইউনিটে। তোমরা কি কেলভিন ইউনিটটার সাথে পরিচিত বা এটা আগে দেখছো কোথাও? তোমাদের ক্লাস 7-এ প্রবাবলি ওই টেম্পারেচার কনভার্সন ছিল এরকম, C/5 ইকুয়ালস F-32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু K-273/5, এরকম একটা ফর্মুলা আছে। ও আচ্ছা, এটা তোমরা হয়তো এই হিটের চ্যাপ্টারেই পড়ছো। সো এরকম একটা ফর্মুলা আছে যে তুমি সেলসিয়াসকে চাইলে কেলভিনে কনভার্ট করে নিতে পারবা। সো এখানে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বলতেছে, এটাকে আমি একটু কেলভিনে কনভার্ট করি। কেলভিনে, সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করা খুব সহজ। দেখো এই দুইটা রেশিওকে দেখো, C/5 ইজ ইকুয়াল টু K-273/5, এখান থেকে K ইজ ইকুয়াল টু হচ্ছে C+273, মানে একটা টেম্পারেচারের সাথে 273 অ্যাড করলেই তার কেলভিনটা পাওয়া যায়। ওকে, আমি দুইটার সাথে 273 অ্যাড করে এটাকে কেলভিনে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই টেম্পারেচারের ভেলোসিটি হচ্ছে এত। ওকে, তাহলে এই টেম্পারেচার কত? সো এখানে দেখা যাচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট টি। তার মানে যদি আমি 283 কেলভিনেরটা, মানে এটা তাহলে লেখা যায় যে V1/V2 মানে ফার্স্ট টেম্পারেচারের ভেলোসিটি ডিভাইডেড বাই সেকেন্ড টেম্পারেচারের ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার ফার্স্ট টেম্পারেচারটা ডিভাইডেড বাই সেকেন্ড টেম্পারেচারটা। তো ফার্স্ট টেম্পারেচারের ভেলোসিটি কত? 332 ডিভাইডেড বাই সেকেন্ড টেম্পারেচারটা আমি বের করতে চাই। তো এটা ধরো V2 ইজ ইকুয়াল টু রুট ওভার T1, এখানে ফার্স্ট টেম্পারেচারটা কত? 283, আর সেকেন্ড টেম্পারেচারটা কত? 298। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের V2 চলে আসবে। সো V2 আসে 340 মিটার পার সেকেন্ড। ওকে, সো যেটা বলতেছিলাম যে এখানে তাহলে ভেলোসিটিটা দেখো একটু বেশি আসছে, 340 পয়েন্ট সামথিং। ওকে, সো আমরা এইভাবে তোমার আলাদা আলাদা টেম্পারেচারের জন্য সাউন্ডের ভেলোসিটি কত হবে সেটা বের করে নিতে পারি। ওকে, আচ্ছা, এখন এই সাউন্ডের ভেলোসিটি বের করার তোমাদের বইয়ে যে ফর্মুলাটা দেওয়া, এইটা অ্যাকচুয়ালি আগে ছিল না। মানে আমাদের সময় যে বইটা ছিল সেই সময় অ্যাকচুয়ালি তোমার এই ফর্মুলাটা একটু ডিফারেন্ট ওয়েতে ছিল। তোমাদের বইয়ে ওইটা এখন আর মানে ওই ফর্মুলাটা ওইভাবে রাখে নাই, বাট স্টিল ওই ফর্মুলা দিয়েও যদি তুমি করো তাহলেও ম্যাথ কারেক্ট। ওকে, সো আমি একটু ওই ফর্মুলাটা দেখাই, মানে আমরা যেটা ইউজ করতাম সেই ফর্মুলাটা কেমন। আচ্ছা, সো ফর্মুলাটা ছিল এরকম যে ওইটার মানে ওইটাতেও ভ্যালুটা একই রকম আসে। তো এই ফর্মুলাটা ছিল এরকম, মানে ওইটা এই কেলভিনের ঝামেলাটা নাই। সো আরেকটা ফর্মুলা ছিল এরকম যে তোমার ভি থিটা, মানে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার কোনো একটা সাউন্ডের ভেলোসিটি হচ্ছে তোমার এই V10, মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেলোসিটি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেলোসিটি প্লাস 0.6 ইন্টু থিটা মাইনাস 10, এরকম একটা ফর্মুলা ছিল। ওকে, সো তোমার এই 10 ডিগ্রিটা আমরা অলওয়েজ জানি, 10 ডিগ্রি সেন্টিগ্রেডেরটা আমরা অলওয়েজ জানি, সেটা হচ্ছে 332। এটা তোমাকে দেওয়া থাকবে, বা এটা তুমি অলওয়েজ জানো যে 10 ডিগ্রিটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। সো এখন তুমি যদি এখান থেকে 25 ডিগ্রিটা বের করতে চাও তাহলে তোমার এখানে 332 প্লাস 0.6 ইন্টু 25 মাইনাস 10 ওইটা লিখবা। তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেট করে দেখো কত আসে। 332 প্লাস 0.6 ইন্টু 15, 341। দেখো আগেরটার মতোই আসছে, অলমোস্ট কাছাকাছি। সো আমাদের সময় আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম, বাট অ্যাকচুয়ালি এইটাই কারেক্ট, এই যে তোমাদের বইয়ে যেটা দেওয়া, বাট তোমাদের স্কুলে স্যাররা হয়তো এইটা শিখাবে। ওকে, যে এটা ম্যাথ আসলে এটা দিয়ে করবা। সো তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, সমস্যা নেই।
আচ্ছা, এখন ইকোর আমি একটা একটা কনসেপচুয়াল কোশ্চেন করি, যে ধরো তুমি এরকম একটা রুমে আসো, এরকম একটা রুমে আসো, তো এই রুমের তুমি যদি মাঝখানে কোথাও দাঁড়াও, রুমটা হচ্ছে দুই সাইডে আটকানো, তুমি যদি এই রুমটার মাঝখানে দাঁড়ায় একটা চিল্লানি দাও, তখন তুমি কিন্তু অ্যাকচুয়ালি ইকো দুইবার শুনবা। কেন? কারণ দেখো, তুমি এখান থেকে চিল্লানি দিলা, সাউন্ড তো দুই দিকে যাবে, তাই না? সো একটা সাউন্ড এদিকে যাবে আর একটা সাউন্ড এদিকে যাবে। সো এই সাউন্ডটা রিফ্লেক্টেড হয়ে তোমাকে ক্রস করে যাবে একবার, অ্যান্ড ক্রস করে সে তোমাকে এটা সামনের দিকে যাচ্ছে। আর এই যে আমি এখানে একটু ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, তাহলে ক্লিয়ার হবে এটা, যে একটা সাউন্ড এদিকে গেল আর একটা এদিকে গেল, এই সাউন্ডটা রিফ্লেক্টেড হয়ে তোমার কানে আবার আসলো, আর এই ব্লু সাউন্ডটা এখনো আসে নাই। দেন এই সাদা সাউন্ডটা, মানে তুমি অলরেডি একবার ইকো শুনে ফেলছো, মানে এই যে সাদাটা তোমার কানে আসছে, তো সো তুমি একবার ইকো শুনছো, এই সাদা সাউন্ডটা এবার আরো সামনে যাচ্ছে, দেন এই ব্লু সাউন্ডটা একসময় তোমার কানে আসবে, সো তুমি দুইটা ইকো শুনলা। ওকে, এরপর যেটা হবে দেখো, এই ব্লু সাউন্ডটা যখন এদিকে চলে আসবে, এই সাদাটাও তখন, মানে সাদাটা এরপর আবার ওদিকে যাবে, দেন মানে এইভাবে চলতেই থাকবে। বাট দেখা যায় পরেরগুলো অ্যাকচুয়ালি অত লাউড হয় না, মানে ওইটা আস্তে আস্তে ফেড হয়ে যায় সাউন্ডটা। সো এর জন্য প্রথম দুইটা ইকো খুব ভালো মতো শোনা যায়। মানে তুমি দেখবা যে একটা চিল্লানি দিলে, রুমের মাঝখানে যদি চিল্লানি দাও, দেখবা দুইবার শুনতেছো, মানে দুইবার না, তোমার বলার পরেও দুইবার শুনতেছো। একটা হচ্ছে ওই যে একবার একটা সাউন্ড এদিকে গেছে আর একটা সাউন্ড এদিকে গেছে। ওকে, এখন একটা রুম তো আসলে এরকম হয় না, একটা রুম তো 3D স্ট্রাকচার, সো এখানে তুমি আরও অনেকবার ইকো শুনতে পারো। এটা অ্যাকচুয়ালি ফিক্সড কোনো ইয়া নাই, তুমি এক এক জায়গায় চিল্লানি দিলে এক এক ধরনের এক একবার ইকো শুনতে পারো। মানে সাউন্ডগুলো মেইন কথা হচ্ছে চারপাশে রিফ্লেক্টেড হয়ে আবার তোমার কানে আসবে, অ্যান্ড সেই সাউন্ডগুলো যদি 0.1 সেকেন্ড পর পর আসে, তাহলে তুমি সাউন্ডগুলোকে আলাদা করে শুনতে পারবা। এটাই হচ্ছে ইকোর আইডিয়া। ওকে, সো এই ইকো বেসড আমরা কিছু ম্যাথ করবো, বাট সেটা নেক্সট দিন। সো আজকে আমি এই পর্যন্তই রাখতেছি। আর তোমাদের কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে? এখানে বইতে তোমরা একটু রিডিং পড়বা, বইতে কয়েকটা এক্সপেরিমেন্ট আছে, সো এই এক্সপেরিমেন্টগুলো একটু পড়বা, আমি এগুলো নেক্সট দিন ডিসকাস করে দিব। এখানে ওই তোমার পোলারাইজেশনের একটা আইডিয়া আছে, আবার তোমার এখানে এই যে একটা সাউন্ড কিভাবে ওয়্যারের ভিতর দিয়ে পাস হয়, বা টেলিফোন কিভাবে কাজ করে, সেটার উপর কিছু থিওরি আছে। সো আমি এগুলো একটু নেক্সট দিন দেখাই দেবো। ওকে, সো আজকে আমি এই পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ।